একদমই অন্যরকম ভিন্ন স্বাদের একটা ঝাল পটল ভাজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় একইভাবে পটল ভাজা না করে এইভাবে একবার রান্না করতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে আধা কেজির মতো পটল নিয়েছি। পটলের যে উপরে পাতলা আবরণ এটা চেঁচে ফেলে দিয়ে আমি পটলের বোটাগুলোকে কেটে 2 ভাগে কেটে নিয়েছি। এরপরে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে এখন এর মধ্যে হাফ চামচের মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পটলগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে তেল গরম করে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি 2 পাশটা কিন্তু খুব ভালো মতো ভেজে নিচ্ছি। পটলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে আসা পর্যন্ত 2 পাশটা লাল লাল করে ভেজে নিতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো পটলগুলোকে নামিয়ে আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের কুচি আর কাঁচামরিচের ফালি। পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে শুকনো মরিচের বাটা। এই পটল ভাজা যেহেতু একটু ঝাল হবে, তাই কাঁচা মরিচ আর শুকনো মরিচ কিন্তু দুটোই দিতে হবে। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারেন, তবে এভাবে বেটে দিলে কিন্তু স্বাদ বেশ ভালো পাওয়া যায়। তো স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে পটলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম লো আছে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে, একদম পটলের গায়ে মশলাটা লেগে আসা পর্যন্ত। ঝাল এই পটল ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় কিন্তু এইভাবে তৈরি করে দেখতে পারেন।